আল্লাহ রাব্বুল আলামিন হায়াত নামক দৌলত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু করেই ক্ষান্ত হন নাই। রব্বুল আলামিন অঙ্গ প্রত্যঙ্গকে সুন্দরভাবে সাজিয়ে আমাদের প্রতি বড় ইহসান, বড় করম, বড় অনুগ্রহ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ডাক দিয়ে প্রশ্ন করে আবার নিজেই উত্তর প্রদান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন। মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি কি তোমাদের জন্য দুইটা চক্ষের ব্যবস্থা করিয়া দিই নাই? আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র জবাব দিয়ে বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভ থেকে সৃষ্টি করেছেন, বের করেছেন। এমন অবস্থায় তোমাদের কোনো কিছুর জ্ঞান ছিল না, তোমাদের কোনো কিছুর সম্পর্কে নলেজ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তোমাদের জন্য শ্রবণ শক্তি, কান প্রদান করেছেন, বানিয়েছেন। তিনি তোমাদের জন্য দৃষ্টি শক্তি বানিয়েছেন, তোমাদের জন্য চোখ বানিয়েছেন। আর তিনি তোমাদের জন্য অন্তরকে সৃষ্টি করেছেন বুঝ ক্ষমতার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করতে পারো। যতদিন আমরা কিছুই জানতাম না, আল্লাহ রাব্বুল আলামিন এই উপাদানগুলো, এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে দিয়ে আমাদেরকে জানার জন্য সহযোগিতা করেছেন, আমাদেরকে শেখার উপায় আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কেন শুকর আদায় করবা না? তুমি তো এমন একটা পর্যায়ে ছিলা, যেই পর্যায়ে উল্লেখযোগ্য, যে কথাটা মানুষের সামনে উপস্থাপন করা যায় না, এমন একটা অবস্থায় তুমি ছিলা। আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের উপরে এমন সময় কি যায় নাই? হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহার, এমন সময় কি মানুষের উপর দিয়ে যায় নাই? লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যে সময় সে উল্লেখযোগ্য কোনো বস্তু ছিলই না। ইন্না খালাকনাল ইনসান, নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি মিন নুতফাতিন আমশাজ, বাবা মায়ের মিশ্রিত বীর্য থেকে আমি তাকে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতের মধ্যে বলেন, সৃষ্টি রহস্য, সৃষ্টির উদ্দেশ্য, নাবতালিহি, আমি তাকে পরীক্ষা করব, আমি তাকে বিপদগ্রস্ত করব, আমি তাকে বালার মধ্যে ফেলে দিব, আমি তাকে বিভিন্ন মুসিবতের মধ্যে ফেলে আমি তাকে পরীক্ষা করব। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কয়টা জিনিস দিয়ে মানুষকে পরীক্ষা করবেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ খুব গুরুত্ব দিয়ে বলেছেন, লামে তাকিদ বা নুনে তাকিদ সকিলা যুক্ত করে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম,
অবশ্যই অবশ্যই, মানে এখানে কোনো সন্দেহ নাই। মানুষের স্বভাব অনুযায়ী স্বাভাবিক বললে হয়তো বিশ্বাস করতে চায় না, কিন্তু তাকিদ দিয়ে যখন বলা হয় তখন এটা আরো গুরুত্ব বহন করে। আল্লাহর স্বাভাবিক কথাই তো গুরুত্ব বহন করে। আল্লাহ রাব্বুল আলামিন তথাপি বান্দাদের স্বভাবের দিকে খেয়াল করে রব্বুল আলামিন তাকিদ যুক্ত করে বললেন, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। কি দিয়ে পরীক্ষা করব? আল্লাহ বলেন, বিশাইইম মিনাল খাউফি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন জিনিস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। নাম্বার 1 হলো আল খাউফ। 1 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন ভয় ভীতির পরিস্থিতি তৈরি করিয়া দিয়ে, ভয় ভীতির পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়ে বান্দাকে পরীক্ষা করবেন। ভয়ের সময় বান্দা কাকে স্মরণ করে? ভয়ের সময় বান্দা ইমানের উপরে থাকে, ভয়ের উপরে সে বিচলিত হয়ে যায় কিনা, নাকি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে আল্লাহর উপরে অগাধ বিশ্বাস এর প্রদর্শন সে করে। আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে পরীক্ষা, এরকম ভয়ের মাধ্যমে পরীক্ষা করেন। ওয়াল জুই 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষুধা দিয়ে পরীক্ষা করেন। তার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মাঝে মাঝে অনাহারে রেখে দুর্ভিক্ষ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে যেই জিনিস দিয়ে পরীক্ষা করবেন সেই জিনিসটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফল ফ্রুট তথা সম্পদ সম্পত্তি, এগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হ্রাস ঘটিয়ে এগুলোকে মাঝে মাঝে ক্ষতি করে দিয়ে, এগুলোকে কমায় দিয়ে, ব্যবসার মধ্যে লস দিয়ে, ক্ষেত খামারের মধ্যে ক্ষতি দিয়ে, ক্ষেত খামার গুলোকে মাঝে মাঝে নষ্ট করিয়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে পরীক্ষা করবেন। বান্দা এই মুহূর্তে আল্লাহর উপরেই বিশ্বাস রাখে নাকি অধৈর্য হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ আরো একটি জিনিস দিয়ে পরীক্ষা করবেন, ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন আরো পরীক্ষা করবেন। 4 নাম্বার হলো মানুষের জান নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেমন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে মানুষের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, মাঝে মাঝে আল্লাহর পক্ষ থেকে ডাক আসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান দেওয়ার জন্য ঘোষণা আসতে পারে। জান দেওয়ার প্রয়োজন হলে জানটা পর্যন্ত দিয়ে দিবে। বান্দাকে এইভাবে পরীক্ষার মধ্যে আল্লাহ তাআলা ফেলবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বরে বলেন, ওয়াস সামারাত। এবং আল্লাহ রাব্বুল আলামিন বাগ বাগিচা যেগুলো আছে আমাদের, এগুলোর মধ্যে ক্ষতি করে এগুলোর মাধ্যমেও আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন। এই সকল পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়ে যায়, সবরের সঙ্গে থাকে, আল্লাহর উপরে ভরসা রাখে, ধৈর্য ধারণ করে, বিচলিত হয়ে যায় না, আল্লাহ প্রতিপূর্ণ বিশ্বাস রাখে যে আল্লাহ আমাকে পরীক্ষায় ফেলেছেন, দেখতেছেন আমি আল্লাহর উপরে অধৈর্য হয়ে যাই কিনা। যেমন হযরত আইয়ুব আলাইহিস সালাম অধৈর্য হয়ে যান নাই, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তিনি অধৈর্য হন নাই। তার দেহের উপরে, তার শরীরের উপরে কত বড় একটা মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিলেন পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ওয়াজাদনাহু সাবিরা নি'মাল আবদ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা বলেন, এত বড় পরীক্ষায় তিনি তাকে ফেললেন,
পুরা শরীরের মধ্যে অসুস্থতায় পোকামাকড়ে পরিপূর্ণ করে দিলেন। আল্লাহ রব্বুল আলামিনকে ওই সময়ও তিনি ডাকতে ভোলেন নাই, ওই সময়ও আল্লাহর প্রতি অধৈর্য প্রকাশ করেন নাই। এই জন্য আল্লাহ সার্টিফিকেট দিয়ে দেন, ইন্না ওয়াজাদনাহু সাবিরা নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। আল্লাহ বলেন আমি আইয়ুব নবীকে ধৈর্যশীল পেয়েছি। এটা কত বড় সার্টিফিকেট। আল্লাহ বলেন নিয়ামাল আবদ, সে কত না উত্তম বান্দা ছিল, কত না ভালো বান্দা সেই আইয়ুব নবী ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন যারা ধৈর্যশীল হয়, যারা মুসিবতের সময় ধৈর্য ধারণ করে, নবী আপনি তাদেরকে সুসংবাদ জানায় দেন, ওয়াবাশশিরিস সাবিরিন। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও নবী আপনি ধৈর্যশীলদেরকে সুসংবাদ জানায় দেন। ধৈর্যশীল কারা? আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা ধৈর্যশীলদের পরিচয় সেটাও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ক্লিয়ার করে দিলেন। ধৈর্যশীল হলো তারা যখন তাদের কাছে কোনো মুসিবত আসে, যখন তারা বিপদগ্রস্ত হয়ে যায়, যখন তাদের কোনো কিছু হাত ছাড়া হয়ে যায়, যখন কোনো ব্যক্তি তাদের মারা যায়, যখন তাদের কোনো ক্ষতি হয়ে যায়, তখন তারা বিচলিত না হয়ে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে আমরা সবাই আল্লাহ, তার কাছে আমাদেরকে ফিরতে হবে। তার অর্থ বোঝায় দেয় এই মালগুলো আল্লাহ নিয়েছে, মালগুলো আল্লাহ, এমনকি আমরাও আল্লাহর, সবাই আমরা সবকিছুই হলো আল্লাহর মালিকানাধীন। আল্লাহর মাল আল্লাহ নিয়েছে, এমনকি আমিও তো আল্লাহর সৃষ্টি, আল্লাহর গোলাম, তার কাছেই ফিরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন ধৈর্যশীল যারা, নবী তাদের প্রতি আপনি সুসংবাদ জানায়া দেন। কি সুসংবাদ? উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহ, ওই সকল লোকদের উপরে তোমার রবের রহমত বর্ষিত হবে। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আর এই সকল লোকেরাই হিদায়াত প্রাপ্ত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।